জয়গুরু। বন্দে পুরুষোত্তমাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 27শে কার্তিক 1348, বুধবার, ইংরেজি 12/11/1941। স্নিগ্ধ শান্ত উজ্জ্বল হেমন্তের প্রভাত। একটু একটু শীতের ভাব পড়েছে ইদানিং। বেশ রোদ উঠেছে, রোদটি বেশ মিষ্টি লাগছে। বেলা প্রায় 9:30। শ্রী ঠাকুর তাসিতে প্রসন্ন চিত্তে বসে আছেন। কাছে যারা আছেন সস্নেহে তাদের সাথে আলাপ সালাপ করছেন, খোঁজখবর নিচ্ছেন। একজনের বাড়িতে ম্যালেরিয়া জ্বরের সংবাদ শুনে শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে তৎক্ষণাৎ পেরিদাকে সেখানে পাঠিয়ে দিলেন। বললেন, ভালো করে দেখে শুনে দরকার হলে ইনজেকশন দিও, টাকার দরকার হলে আমাকে বলো। আর চারিদিকে যেমন ম্যালেরিয়া হচ্ছে, তাতে বেশ কিছু ভালো কুইনাইন ও অ্যাটিব্রিন জোগাড় করা দরকার। এখন ঘুরে আসো, দেখি কি করা যায়। যারা উপস্থিত ছিলেন শ্রী ঠাকুর তাদের প্রত্যেককেই পই পই করে বলে দিলেন ঠিকমতো মশারি টানাতে, মশারি ভালো করে গুজিয়ে দিতে যাতে মশা ঢুকতে না পারে, মশারি ফেলার সময় সাবধানে ফেলতে, সপ্তাহে 1-8টা কুইনাইন খেতে, আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সকলকে দিয়েও এটা করাবার ব্যবস্থা করতে। এরপর প্রফুল্ল জিজ্ঞাসা করলেন, কর্মহীন সচিন্তা নরক কেন? সচ্চিন্তাটুকুও তো লাভ। শ্রী ঠাকুর, নরক মানে কি তা জানিস তো? প্রফুল্ল, বৃদ্ধিতে যা হানি আনে, টেনে নেয় তা নরক পানে। শ্রী ঠাকুর, হ্যাঁ, ওতে সচ্চিন্তার একটা বিলাস পেয়ে বসে যা জীবনের কোনো কাজে লাগে না, আর তাই নরক। প্রফুল্ল, ঠিক যেন মাথায় ঢুকছে না। নরক কেন? শ্রী ঠাকুর, হ্যাবিট সেট করেনি, অভ্যাসে আয়ত্ত হয়নি, তাই অসুবিধা হচ্ছে বুঝতে। ব্যাপারটা হয় কি, যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষেকে যেন ভূতে পায়। যে সৎচিন্তা মানুষকে কল্যাণ করবে নিযুক্ত করে, তাই তার কাছে একটা পোচ ভাওতা হয়ে দাঁড়ায়। বাইরে সাধুতার ভান ধরে মিষ্টি মিষ্টি ভালো কথা কয়, ভেতরে থাকে অ্যাক্টিভ সক্রিয় দুষ্টবুদ্ধি। সেই পারপোজ মতলবে ওটা ইউটিলাইজ ব্যবহার করে একটা চেস্ট জোচ্চোর হয়ে ওঠে। এমন মানুষ দেখিসনি? প্রফুল্ল, তাহলে এটা তো একটা বিকৃতি। শ্রী ঠাকুর, হ্যাঁ, রীতিমতো বিকৃতি। আঠাশে কার্তিক 1348, বৃহস্পতিবার, ইংরেজি 13/11/1941। শ্রী ঠাকুর সকালে তাসুতে বিছানায় বসে দা বিশ্বাস, বিমল দা মুখোপাধ্যায়, ইন্দুর দা বসু দিকে চেয়ে বললেন, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে ইন্টারেস্ট অনুরাগ আসলে দুজন দেখা হলেই কথা উঠবে কেমন করে কনসোলিডেশন সংহতি আনা যায়, কোথায় কি করা যায় ইত্যাদি। কোনো বৃত্তিই তখন প্রমিনেন্ট প্রধান হয়ে উঠতে পারে না। আপনি যদি বোঝেন কোন জায়গায় সেক্সুয়ালি ইনক্লাইন্ড যৌন আনতি হলে আপনার ছেলেটা শুকিয়ে যাবে, তখন আপনি যেমন কিছুতেই সেখানে সাই দিতে পারেন না, এও তেমনি হয়। এমন নয় যে প্রবৃত্তিটা নেই, ওটা পুরো মাত্রায় থাকে, কিন্তু আপনি তার অধীন নন, বরং আপনার প্রিন্সিপাল ও পারপোজ আদর্শ উদ্দেশ্যে পরিপূরণ করার জন্য নানাভাবে কাজে লাগান তাকে। প্রফুল্লকে কয়েকটা ছড়া পড়তে বললেন। পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে কথা চলতে লাগলো। অনেকে হয়তো বলে, আমি ধর্ম কৃষ্টি ওসব কিছু বুঝি না, আমি বুঝি পিপল ইন জেনারেল, এর ইন্টারেস্ট, জনস্বার্থ, এইসব লোক এমনিভাবে সাফার কষ্ট ভোগ করছে ইত্যাদি বলে উদারতার ভান দেখিয়ে
লোক বাগানোর চেষ্টা করে। এরা ভারী ডেঞ্জারাস, সাংঘাতিক, নানা কায়দায় ইষ্ট সত্য হনন করে। আবার একদল হয়তো কেষ্ট ঠাকুরের কথা উঠতে বলবে, তিনি অজনী সম্ভব, তিনি সব পারেন, আমরা দীনহীন জীব, আমাদের কিছু করবার শক্তি কোথায়, ভগবান আমাদের দিয়ে করিয়ে নেন না, তাই হয় না, অথচ ভক্ত বলে পরিচয় দেয়। এমনি করে মানুষের কোমর ভেঙে দেয়। মানুষের নর্মাল ইভলিউশন, স্বাভাবিক উৎকর্ষ এর পথ এইভাবে যারা ঘায়েল করে, তাদের চেয়ে গুন্ডা বদমায়েশ ঢের ভালো। এরা সমাজের যে সর্বনাশ করে তার তুলনা নেই। চৈতন্য চরিতামৃতে আসে, আমাকে ঈশ্বর ভাবে আপনাকে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। বিমলদা। তবে দাস্য ভাবটা কি? শ্রী ঠাকুর, দাস্য কথাটা এসেছে দাস ধাতু থেকে, আর দাস ধাতু মানে দান। একজনকে তোমার সব কিছু দিলে অথচ তার রং তোমার মধ্যে কি একটুও ফুটবে না? তোমার ছাত্র তোমাকে খুব ভালোবাসে, গাড্ডু গামছা এগিয়ে দেয়, অথচ পড়াশুনো করে না, একে হয় তলিয়ে দেখলে বুঝতে পারবে তার মূল অর্থাৎ টান অন্য স্থানে। তা না করে ওখানে যদি মার শুরু করে দাও, কোনো কাজ হবে না। ছেলেপিলে যে বিড়ি তামাক খাওয়া শেখে, তাও বিশেষ এক অবস্থায় পড়ে। সেক্স টপিক্স এর যৌন আলোচনার আড্ডায় পড়ে ওই ঘরে প্রায়শই এসব হয়। সিনেমা দেখার নেশাও অনেক সময় ওই থেকে আসে। ইন্দুদা, অত ছোট বয়সে কি বোঝে? শ্রী ঠাকুর, বোঝে না মানে? ওর উপর দাঁড়িয়ে যে জন্ম। 2 বছরের শিশু হয়তো শুয়ে আছে, মা বাবা চুমু খাচ্ছে, ছেলে মিটমিট করে সে দেখছে, ওর কাম হয়ে গেল ওখানে। তাই ছেলেপিলে বড় হতে না হতেই নিজেদের আলাদা থাকা লাগে। ওদের লিবিডো সুরতকে রাইট চ্যানেলে ডাইরেক্ট সঠিক পথে পরিচালিত করা লাগে। টর্চ লাইটে যদি 5 রকম কাজ থাকে, তবে ভেতরের একই লাইট আলো যে কাচের ভিতর দিয়ে পাস চালিত করবে সেই রং দেখাবে। লিবিডো সুরতও ওই রকম। যে রং এ রাঙানো যায় সেই রং এ রঙিন হয়ে ওঠে। দরদ ভরা বুকের টান হলো আদর জিনিস, যার উপর তা থাকবে মানুষ তেমনি হবে। দামাল ছেলে শিবাজি রামদাসকে পেয়ে হয়ে ওঠেন ইম্পেরিয়ার সম্রাট। বিমলদা, লিবিডোটা কি? শ্রী ঠাকুর, যে কোহিসিভ ফোর্স এর সংযোজনী শক্তির দরুন স্পার্ম ও ওভাম, শুক্র ও ডিম্ব ফার্টিলাইজড মিলিত হয়ে জাইগোট ফর্ম, জীব কোষ গঠন করে, সেল ডিভিশন, কোষ বিভাজন হতে হতে মানুষ হয়ে ওঠে, তার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্ট, অন্তর্নিহিত চৌম্বক তরঙ্গই হলো লিবিডো। একে বলা যায় টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশান, মিলনের ঝোঁক। এটা অভ্যাস, ব্যবহার, ঝোঁকের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে। আর এই লিবিডো চায় ইন্টিগ্রেশন, যোগ। হিটলার, মুসলিনী, অশোক ইত্যাদির কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, অশোকের মতো কেউ নাই। বুদ্ধদেবের প্রতি ভক্তি তাকে অত বড় করে তুলেছে। একজন প্রশ্ন করলেন, বুদ্ধদেবকে জীবিত অবস্থায় তিনি তো পাননি। শ্রী ঠাকুর, উপগুপ্তর ভিতর দিয়েই তিনি বুদ্ধদেবকে বোধ করেছেন। যেমন রামকৃষ্ণ ঠাকুরের সময় কৃষ্ণ ঠাকুরকে বুঝতে গেলে রামকৃষ্ণ ঠাকুরের ভিতর দিয়ে ছাড়া বোঝার উপায় নাই। কিন্তু তা অনেকে তো শুধু বিবেকানন্দকে মানে, রামকৃষ্ণ দেবকে মানে না। শ্রী ঠাকুর, সে বিবেকানন্দকেও মানে না, সে মানে নিজের প্রবৃত্তিকে। নিজের কোনো প্রবৃত্তির সাপোর্টে, সমর্থনে বিবেকানন্দকে ইউটিলাইজড ব্যবহার করে। প্রফুল্ল, সাধু সঙ্গে নাকি সভায়? সাধু সঙ্গ বলতে কি বোঝায়? শ্রী ঠাকুর, প্রথম কথা, সাধু মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যান, ব্যবহারিক বোধ সিদ্ধ মানুষ। আর সঙ্গ আসছে সনস ধাতু থেকে। সনস ধাতুর মানে আসক্ত হওয়া। সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা করাই সাধুসঙ্গ করা। তুমি আমার কাছে বসে কথা শুনতে ভালোবাসো, অথচ 50 টাকা চাইলে বা 5,000 মানুষ আনতে বললে সে কাজ ভালো লাগে না, তা কিন্তু সাধুসঙ্গ নয়, বরং তখন ওই কাজ করাই সঙ্গ করা। এক দাদা একজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শ্রী ঠাকুরের নিকট বললেন, রেফারেন্স পূর্বপর না জেনে মাঝখান থেকে একটা কথা টেনে
নিয়ে অমুক খুব ফ্যানাটিসিজম নিষ্ঠার গোড়ামি দেখানো ইত্যাদি দেখান ইত্যাদি। শ্রী ঠাকুর সবার মধ্যে ঘুলি গাঁট আছে, বিশেষ বিশেষ সংঘাতে এক একভাবে জেগে ওঠে, আত্মপ্রকাশ করে, ভেতরের ঘুলি আবার এভাবে কাটে, দ্বন্দ্ববাদী বিচার আসে। কেউ হয়তো ছিটকে যেতে চায়, কিন্তু টান থাকলে ফিরে আসতেই হয়, আস্তে আস্তে অ্যাডজাস্ট সামঞ্জস্য করে নেয়। ধৈর্যটি দা, শোনা নেই বোঝা নেই, কথায় কথায় কেবল আছে ঠাকুরের নিন্দা করেছে, মাথা নেব জুতিয়ে দেব। শ্রী ঠাকুর সে তো আলাদা কথা, ঠাকুরের একটা চুল নড়লে সত্যি সত্যিই যদি অতখানি হতো তবে তো একটা বিরাট শক্তির অভ্যুদয় হয়ে যেত। তার তো একটা অন্য দিক আছে। 29 কার্তিক 1348 শুক্রবার, ইংরেজি 14/11/1941। আজকাল তপোবনের শিক্ষকগণ অনেক সময় শ্রী ঠাকুরের কাছে আসেন। বিকালে সবাই এসেছেন। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গণে বকুল গাছের তলে বেঞ্চের উপর বসে সহস্র বদনে বলছেন, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম কন্টিনিউটি ক্রমাগতি থাকলে এতদিনে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠত। বিমলদা মুখোপাধ্যায় আমরা দোটানার মধ্যে পড়েছি। শ্রী ঠাকুর দোটানা কেন হবে? আপনারা তো ইউনিভার্সিটিকে ফুলফিল পরিপূরণ করছেন, আর প্র্যাকটিক্যাল এডুকেশন কার্যকরী শিক্ষা দিতে গিয়ে বহারম্ভে যেন লঘুক্রিয়া না হয়। স্মৃতি কামারের কাজ শেখাতে গিয়ে 200 টাকার এভিল নেই হাই না হলে হবে না এমন যেন না হয়। ওতে তথাকথিত বিলেতে ট্রেনিং শিক্ষা নেওয়ার লোকের মতো অকর্মা হয়। সব সময় অনুযোগ, এটা নেই ওটা নেই, কাজ করি কি করে ইত্যাদি। বিশেষ কিছু নেই, তার মধ্যে দিয়েই হয়তো খেটে পিঠে মাথা খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। টিচার শিক্ষকের মধ্যে ফ্যানাটিক্যালি অ্যাটাচড টু দ্য আইডিয়াল অচ্যুত আদর্শনিষ্ঠ নয় এমন একজনও যদি থাকে তাহলে কাজ পণ্ড হবে। নরেশদা বলে একজন এসেছেন, তিনি ভালো গাইতে পারেন। সন্ধ্যায় তিনি শ্রী ঠাকুর ও শ্রী বড়মাকে কয়েকখানা গান গেয়ে শোনালেন। বন্দে পুরুষোত্তম। জয়গুরু।